বালবি এসে গেছে আরো একবার? কি করে? এই বালবির কোথা থেকে চলে এলো? কোথা থেকে এলো? ও তো বাড়ির ভেতরে ছিল। অসম্ভব, অসম্ভব এটা। অসম্ভব তো হলো আপনার বাচ্চা বালবীরের থেকে। মেঘেরা, আপনারা শীঘ্রই বর্ষণ করে এই আগুনকে নিভিয়ে দিন। আরে এই ধোঁয়াটা হঠাৎ করে কমে গেল কি করে? আরে হ্যাঁ, আগুন নিভে যাচ্ছে। কিন্তু এটা কে করছে? এটা শুধু বালবীরই করতে পারে। কিন্তু তুই তো এখানে। আরে আমি হলাম বল্লু, বল্লু লাল্লু। নিন, হয়ে গেল শেষ। আরো একবার আপনার সমস্ত খেলা নিভিয়ে দিল আপনার অশুভের আগুন। আরো একবার বালবীর বার করে দিল আপনার হাওয়া। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ মেঘেরা। আপনারা এখন যেতে পারেন। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। আনন্দে থাকুন মেঘেরা, আনন্দে থাকুন। বস, যদি বাল্লু লাল্লু বালবীর না হয় তাহলে আমাদের কে বাঁচাবে? বালবীর, বালবীর, আরে বালবীর, জীবনে প্রথমবার তোমার আশাতে আমার চোখে জল নয় বরং মুখে হাসি এসেছে। তুমি চাইলে তোমার খুশি দূর করে দেবো বস। বালবীর, আমাদেরকে বাঁচা, ওই ভয়ঙ্কর বুড়ি। ও কিছু করতে পারবে না মানব। আমি এসে গেছি, তাই না? আমি এক্ষুনি তোমাদের সবাইকে ঠিক করে দিচ্ছি। হে রানী পরী, ভয়ঙ্কর পরে জাদুর জন্য বাচ্চারা হয়ে গেছে মূর্তি। তোমার জাদু দিয়ে করো তুমি তাদেরকে ঠিক। থ্যাংক ইউ বালবীর। হ্যাঁ,
থ্যাংক ইউ বালবীর। থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ। যদি তুমি বালবীর হও তাহলে ও বললু কে? আরে আমি বললু বললু লাল্লু। মেহের, সেসব আমি তোমাকে পরে বোঝাচ্ছি। প্রথমে আমাদের এখান থেকে চলে যাওয়াটা খুবই জরুরি। সত্যি বালবীর, তুমি থাকলে বাচ্চাদের আর কোনো ক্ষতি হবে না। বালবীর! বন্ধুরা, এখান থেকে বেরো, পালাও। হ্যাঁ চলো চলো। সাবধান, ভয়ঙ্কর পরি। বন্ধুরা, তোমরা সবাই ওদিকে চলে যাও। হ্যাঁ চলো। বালবীর, তুমি এখানে কি করে এলে? তোমাকে তো আমি বাড়ির ভেতরে বল্লুর রূপে বন্দি করেছিলাম। ভয়ঙ্কর পরি, এটাই তোমার ভুল ধারণা। ও বললু আর আমি বালবীর। যে যেখানেই আর যখনই বাচ্চাদের ওপরে বিপদ আসে, তাদেরকে সাহায্য করার জন্য আমি সেখানে পৌঁছে যাই। আমিও দেখব কতক্ষণ তুমি বাঁচাতে পারো এই বাচ্চাদেরকে। আমি থাকতে তুমি বাচ্চাদের কোনো ক্ষতি করতে পারবে না। আহ! বালবীর! তুমি আমাকে ধন্দে ফেলতে পারবে না বালবীর। এবার তোমার খেলা শেষ। বালবীর!
খুব ভালো শিক্ষা দিয়েছো এই বাজে আন্টিটাকে বালবীর। হ্যাঁ, আর এখন মজা দেখানোর পালা মন্টু বসের। এই তোরা আমার বন্ধুরা শত্রু? শত্রু শত্রু নয়, বন্ধু 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 বস। হুম, থ্যাংক ইউ বালবীর, যদি তুমি না থাকতে জানি না কি হয়ে যেত। আরে বাহ, এতক্ষণ তো আমিই বালবীর ছিলাম, এবার ও হয়ে গেল। বললু, মিহির তোমাকে বালবীর ভাবছে। হ্যাঁ, আমি ওকে বললামও যে আমি বালবীর নই, তাও বিশ্বাস করছে না। সরি বালবীর, যে আমরা এই বল্লু লল্লুকে বালবীর ভাবতাম। মানব মেহের, তোমরা দুজনে একদমই ঠিক ভেবেছো। হ্যাঁ, হ্যাঁ, কারণ এই কথাটা সত্যি যে বললুই বালবীর। হ্যাঁ, যে বাচ্চাই সততা এবং আদর্শের পথে চলে, বড়দের সম্মান করে, পড়াশোনা ও খেলাধুলা মনোযোগ দিয়ে করে, অন্যদের একদমই বিরক্ত করে না, সেই সমস্ত বাচ্চারাই বালবীরই হয়। সেই জন্যই তোমরা সবাই বালবীর। সরি বালবীর, ওই আসলে আমি বল্লুর রাখিটা তোমার হাতে দেখেছিলাম তো, এই জন্যই মনে হয়েছিল যে বল্লু হয়তো বালবীর। কিন্তু বালবীর, তোমার হাতে ওই বল্লুর রাখিটা কি করে এলো? এই রাখিটা যেটা আমার হাতে রয়েছে ওটা বল্লুরই, আর বল্লুই আমাকে দিয়েছিল। বল্লু কেন? কারণ ও চিরদিনের জন্য বিদেশে চলে যাচ্ছে না। আর বল্লু তোমার তৈরি করা এই রাখিটা আমার হাতে পরিয়ে বলল, ওর অনুপস্থিতিতেও আমি এক ভাইয়ের মতো তোমার রক্ষা করি। বল্লু, তুই যদি সারা জীবনের মতন আমাদের সঙ্গে থাকতিস। হ্যাঁ বল্লু, আমরা তোকে খুব মিস করব। চলো সবাই তাড়াতাড়ি চলো। স্মিতা, এই লোকটার সঙ্গে তো আমরা যাচ্ছি, কিন্তু এই লোকটাকে খুব একটা বিশ্বাস হচ্ছে না। আরে নেশা করে আছে। ঠিক বলেছো। দেখলে? হ্যাঁ, কি দেখবো? আরে ওটাই তো দেখাতে নিয়ে যাচ্ছি। চলো, বাচ্চাদের সাথে ঘরটা উড়ে চলে গেল। আমার ঝুপড়ি। এর কথা শুনে স্মিতা, হ্যাঁ, আমার মাথা না আগুন হয়ে যাচ্ছে। তুমি একটু শান্ত হয়ে যাও। ভগবান করুক এর কথা যেন মিথ্যে হয়। আর কি আর এমন হবে, আমাদের তো বল্লুকে দেখা করতে আসতেই হতো। চলো 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 চলো। তাড়াতাড়ি চলো। এদিকে আরে চলো। কোন দিকে? সবার আগে আমি এই বাড়িটাকে ঠিক করি। হে চঞ্চল পরি, করো তুমি এমন কিছু যাতে এই বাড়িটা হয়ে যাক ঠিক আগের মতন। বন্ধুরা,
এবার তোমরা সবাই এই বাড়ির ভেতরে চলে যাও, যাতে আমি এটাকে আর তোমাদের সবাইকে তোমাদের উচিত স্থানে পৌঁছে দিতে পারি। হে রানী পরী, পৌঁছে দাও এই বাড়িকে নিজের উচিত স্থানে। আর পৌঁছে দেওয়ার পরে করো এমন চমৎকার যাতে বাচ্চারা ভুলে যায় এখানকার সমস্ত কথা। এখানে এরা যা দেখেছে সবকিছু মুছে যাচ্ছে। এসো এসো, আমার পেছনে পেছনে এসো। আরে কি বলবো আমার অবস্থা, এসো দেখবে এসো। কি হলো? আরে এসো না। কি? আরে ও দাদা, ওখানে কি ঘুরপাক খাচ্ছ? আরে এসো, এইদিকে। এসো। কি? আরে আমার ঝুপড়ি হারিয়ে গেল। আরে কালকেই কথা হয়েছিল 50,000 স্কোয়ার ফুট এই বাগানটা সমেত। এখন আমি ওকে কি করে মুখ দেখাবো যখন ঝুপড়িটাই আর নেই? আমার 50,000 স্কোয়ার ফুট এইদিকে দেখো। কি? আমার ঝুপড়ি উড়ে গেছলো, কি করে আবার এলো? আরে ওরেই নি, বাড়ি এইভাবে উঠতে পারে নাকি? হ্যাঁ, বলেছিলাম না তোমাকে, নেশা করে আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ চুপড়ি তো এখানেই আছে, কোথায় চলে গেছে? হ্যাঁ, আমি কখন বললাম ঝুপড়ি চলে গেছে? আমি বলেছিলাম তো ঝুপড়ি উড়ে গেছে। আরে এর কথা ছাড়ো, এ আমাদের কথাতেই আটকে রাখবে। তার চেয়ে চলো ভিতরে গিয়ে দেখি বাচ্চারা আছে কিনা। চল চল। ভেতরে তো পেতনি। রাম 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 বললো মানব মেহের। কাকা। আমি পেছনে। ও হ্যাঁ 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 হ্যাঁ, চল চল। লাগায় যে আগুন অন্যদের ঘরে, লাগে সেই আগুন নিজেদের ডানাতে। দেখি 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 দেখি। যেতে পারতেন আপনি ভয়ানক লোকে, তাহলে এলেন কেন এখানে ফিরে? সামলে নিতাম আমি আপনার প্রধান। কারণ আমার সন্দেহ এখনো পর্যন্ত দূর হয়নি। তবা তবা। তাহলে কি অপেক্ষা করছেন আপনার দ্বিতীয় ডানার পড়ার? মানে পরিভয়ঙ্কর হতেই যাচ্ছিল আপনার খেলা শেষ। দেখুন কি হয়ে গেছে আপনার হাল। বেঁচে গেছেন অল্পের জোরে। এবার হয়ে গেছে আমার বিশ্বাস, এটা যে নয় বললই বালবীর। ব্যাস। তোমার তো উপস্থিত বুদ্ধির অভাব সব সময়ই, কিন্তু কিছুটা সন্দেহ আমার এখনো আছে যে বললই হলো বালবীর। ওর হয়তো মনে হচ্ছে আমরা এতক্ষণে ভয়ানক লোকে পৌঁছে গেছি, তাই ও নিশ্চিন্ত হয়ে নির্ভয়ে আবার বল্লুর রূপে ফিরে যাবে। আর ওর এই বেখেয়ালেরই সুযোগ নিয়ে আমরা ওর সত্যিটা জেনে নেব। বললেন আপনি কথা বুদ্ধিমানের মতো। চলুন। এবার সমস্ত বাচ্চারা সুরক্ষিত বাড়ি পৌঁছে যাবে। আমিও এবার আমার রূপ বদলে ফেলি।